আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় ভালো হও, সবাইকে সম্মান করো, সব পরিস্থিতিতে ধৈর্য ধরো, নিজের আগে অন্যের কথা ভাবো। শোনার জন্য কথাগুলো খুব সুন্দর, কিন্তু বাস্তব জীবন কি সত্যিই এমন? বাস্তবতা হলো এই পৃথিবীতে ভালো মানুষকে গল্পে সম্মান দেওয়া হয়, কিন্তু বাস্তবে টিকে থাকে বুদ্ধিমান মানুষ। চাণক্য বলেছেন, শুধু ভালো হলেই হয় না, ভালো হতে হলে বুদ্ধি থাকতে হয়, কৌশল থাকতে হয়, আর প্রয়োজনে কঠোর হওয়ার সাহস থাকতে হয়। এই পৃথিবী নিরীহদের জন্য তৈরি হয়নি, এই পৃথিবী টিকে থাকে তাদের জন্য যারা সময়, পরিস্থিতি আর মানুষের মন বুঝতে পারে। অনেক সময় তোমার ভালো ব্যবহারকে মানুষ দুর্বলতা ভাবে, তোমার ধৈর্যকে ভাবে অক্ষমতা, তোমার ত্যাগকে ভাবে বোকামি। চাণক্যের সতর্কবাণী খুব পরিষ্কার, যে ব্যক্তি সময়ের গতিপথ বোঝে না, সে নিজের গুণকেও রক্ষা করতে পারে না। এই কথাগুলো বিশেষ করে তাদের জন্য যারা সব সময় ভালো থেকেও বারবার হেরে যায়, যারা সব মেনে নিয়ে নিজেকেই হারিয়ে ফেলে। চাণক্য বলেন, যদি সবাই তোমার উপর খুশি থাকে, তাহলে বুঝে নিও তুমি কোথাও না কোথাও নিজের সত্যের সাথে আপোষ করছো। পৃথিবী চাই তুমি সব সময় হ্যাঁ বলো, সব সময় হাসো, ভুল দেখেও চুপ থাকো। কিন্তু সত্যিকারের জয় আসে তখনই যখন তুমি একা দাঁড়িয়ে হলেও ভুলের সামনে না বলতে পারো। এখানে খারাপ হওয়া মানে নিষ্ঠুর হওয়া নয়, খারাপ হওয়া মানে নিজের সীমা নির্ধারণ করা, নিজের সম্মানকে সবার উপরে রাখা, প্রয়োজনে নীরবতা ভাঙ্গা। ইতিহাস ভালোবাসে তাদেরই যারা শুধু ভালো ছিল না, বরং প্রয়োজনে কঠোরও হতে পেরেছিল। তুমি চাইলে সারা জীবন ভালো থেকে হারিয়ে যেতে পারো, অথবা একটু কঠিন হয়ে নিজের পরিচয় গড়তে পারো। চাণক্যের ভাষায়, বুদ্ধির জন্য খারাপ হও, কুটিলতার জন্য নয়। শেয়ালের মতো চালাক হও, কাকের মতো তীক্ষ্ণ হও, আর সিংহের মতো নির্ভীক হও। বনে সবচেয়ে উঁচু গাছটাই আগে কাটা হয়, কারণ সে সোজা আর দুর্বল। ঠিক তেমনি অতিরিক্ত ভালো মানুষকেই আগে ব্যবহার করা হয়। আমরা অনেক সময় চুপ থাকি ঝামেলা এড়াতে, মন থেকে সাহায্য করি, কিন্তু কষ্টের সময় কেউ পাশে থাকে না। তখনই সবাই বলে ঈশ্বর সব দেখছেন। কিন্তু চাণক্য বলেন, পৃথিবী আগে তোমাকে ভোগায়, বিচার আসে অনেক পরে। শুধু নৈতিকতার কথা বললে অনৈতিক মানুষ তোমাকে হাতিয়ার বানায়। তোমার শান্ত স্বভাব, সততা, ভালো মন সবই মূল্যবান, কিন্তু সীমা না থাকলে এসবই তোমার বিরুদ্ধে অস্ত্র হয়ে যায়। যে সম্পর্কগুলোতে তুমি সবচেয়ে সৎ, সেখানেই সবচেয়ে বেশি ছাড় দিতে হয়, আর সেই ছাড়কেই তুমি বলে দাও সব ঠিক আছে। আসলে এটা নিজের সাথে সবচেয়ে বড় প্রতারণা। চাণক্য বলেন, নিজেকে এমন বানাও যাতে তোমার সরলতাকে কেউ দুর্বলতা ভাবতে না পারে। কখন কথা বলতে হবে, কখন চুপ থাকাই সবচেয়ে বড় কৌশল। এই বুদ্ধি অর্জন করো, প্রয়োজনে এমনভাবে গর্জে ওঠো যাতে কেউ আর তোমাকে তুচ্ছ করার সাহস না পায়। খারাপ মানে রেগে ফেটে পড়া নয়, অকারণে আঘাত করা নয়। খারাপ মানে যখন দরকার তখন নীতির সাথে কঠোর হওয়া। সবসময় নিরীহ থাকলে পৃথিবী তোমার ভালো হওয়াকেই অপরাধ বানায়। চাণক্য উদাহরণ দেন কৃষ্ণ আর দুর্যোধনের। দুজনেই বুদ্ধিমান ছিল, দুজনেই কৌশলী ছিল, কিন্তু কৃষ্ণের কৌশল ছিল ন্যায়ের জন্য, আর দুর্যোধনের ছিল স্বার্থের জন্য। প্রশ্ন একটাই, তুমি কি নিজের সত্য রক্ষা করতে প্রয়োজনে খারাপ হতে পারবে? না পারলে জীবনভর অন্যের চালেই তুমি গুটি হয়ে থাকবে। একজন মানুষের গল্প বলা হয়, সে সবসময় ভালো ছিল, সবাইকে ক্ষমা করত, কখনো প্রতিবাদ করত না। শেষ পর্যন্ত পরিবার, বন্ধু, এমনকি স্ত্রীও তার ভালোবাসাকে ব্যবহার করল। একদিন সে বুঝল সবাইকে সামলাতে গিয়ে সে নিজেকেই হারিয়ে ফেলেছে। চাণক্যের বিখ্যাত উক্তি, যে সাপ তার বিষ দেখায় না, সেই আগে মারা যায়। অনেকে ভাবে ভালো হলে মানুষ বেশি ভালোবাসবে। সত্যটা উল্টো, যত বেশি তুমি ঝুঁকো ততই মানুষ তোমাকে হালকা ভাবে। যারা নিজের অধিকারের জন্য কথা বলে, যারা অন্যায় সহ্য করে না,
মানুষ তাদেরই সম্মান করে। চুপচাপ সহ্য করা মানুষগুলো সবচেয়ে বেশি উপেক্ষিত হয়। চাণক্য বলেন, পৃথিবী তাদেরই সম্মান করে যারা নিজেকে গুরুত্বপূর্ণ করে তোলে। ভালো হওয়া খারাপ নয়, কিন্তু প্রয়োজনীয় হওয়া জরুরি। যেদিন তোমার প্রয়োজন ফুরায় সেদিন তুমি ভালো মানুষ হয়েই রয়ে যাও। সবাইকে খুশি করতে গিয়ে তুমি নিজেকেই হারাও। সীমা না থাকলে মানুষ তোমার অস্তিত্ব মুছে দেবে। তোমার অজান্তেই ভালো থাকো, কিন্তু সীমার মধ্যে। আত্মসম্মানকে বানাও তোমার সবচেয়ে বড় অধিকার। সবচেয়ে ভালো মানুষগুলোর ভেতরের ক্লান্তি সবচেয়ে বেশি। পৃথিবী তোমার কষ্ট দেখে না, শুধু তোমার কাজ দেখে। তুমি না বললেই তোমার মূল্য নিয়ে প্রশ্ন ওঠে। এটাই সেই ব্যথা যেখানে সাহায্যের বদলে তুমি পাও অবিশ্বাস। চাণক্য বলেন, যদি তুমি সবসময় অন্যের জন্য বাঁচো, মানুষ তোমাকে মানুষ নয়, একটা যন্ত্র ভাবতে শুরু করে। নিজের মূল্য নিজেকেই স্থির করতে হয়, না হলে পৃথিবী তোমাকে বিনামূল্যের দাস বানায়। ভালো হও, কিন্তু সব সময় নয়। একটু কঠোর হও, একটু স্বার্থপর হও, কিন্তু বুদ্ধিমান হও। বারবার একই মানুষের কাছে ঠকলে দোষ তাদের নয়, দোষ তোমার প্রত্যাশার। ভালো গুণের মূল্য থাকে যতক্ষণ মানুষ তোমাকে সম্মান করে। চাণক্যের শেষ শিক্ষা, সাপের মতো হও। সব জায়গায় বিষ ছড়িও না, কিন্তু বুঝিয়ে দাও তোমার ভেতরে বিষ আছে। শান্ত থাকো, কিন্তু দুর্বল মনে হতে দিও না। সবসময় মিষ্টি কথা বললে তোমার দাম কমে যায়। যে বারবার তোমাকে ছোট করে সে তোমার সহনশীলতাকে দুর্বলতা ভেবেছে। এবার সময় এসেছে শুধু ভালো হওয়ার নয়, প্রভাবশালী হওয়ার। ভেতরে ভালো থাকো, কিন্তু বাইরে এমন হও যাতে কেউ তোমাকে হালকা ভাবে না। চাণক্যের গুরু মন্ত্র, মানুষ পড়তে শেখো, হাসির আড়ালের উদ্দেশ্য বোঝো, কথা আর মন এই দুয়ের পার্থক্য বোঝো। নিজের কৌশল গোপন রাখো, ক্ষমা করো, কিন্তু শিক্ষা ভুলে যেও না। নিজেকে এতটা শক্ত করো যাতে পৃথিবীর কোনো শক্তি তোমাকে ভাঙতে না পারে। এই হলো চাণক্যের আসল শিক্ষা।